হে গাইস, কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অন্য একটা নিউ ব্যান্ড ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমরা একটি চাইনিজ ফ্যান্টাসি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিটির নাম হচ্ছে দ্য ফার্স্ট মিথ। ওকে গাইস, চলো বেশি দেরি না করে মুভিটা স্টার্ট করে যাক। সো সিনেমাটার স্টার্টিং এ আমাদের কিছু অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে একজন মহান দেবতা মানুষের মাঝে যুদ্ধ লাগানো আটকাতে চায়, কিন্তু উল্টো সেই দেবতাকে মানুষরাই মেরে ফেলে। এই ঘটনায় দেবতাটির বোন অনেক রেগে যায় এবং মানুষদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মানুষদেরকে মেরে তার গোলাম বানাতে চায় এবং এই পুরো পৃথিবীটাকে নিজের কবজায় নিতে চায়। ওকে, যাই হোক, এরপর আমাদেরকে সিনেমার নায়ক হারলেন অ্যান্ড তার মাস্টারকে দেখানো হয়। হারলেন আর তার ওস্তাদ আকাশ অ্যান্ড মেঘের মাঝামাঝি চলে এসেছে। তাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেবীটি একটা গেট বা বেরিয়ার বানিয়েছে, সেই বেরিয়ারটি ভাঙতে এসেছে। কারণ এই গেট বা বেরিয়ারের মাধ্যমে দেবীটি পৃথিবীতে আক্রমণ করতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি জানেই না বেরিয়ারটাকে কিভাবে ভাঙতে হবে। কিন্তু তারপরেও হারলেন আর তার মাস্টার সেই গেটটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই মেঘের ভিতর থেকে একটি অস্ত্র উড়ে এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। হারলেন কোনো রকমে তার অস্ত্র দিয়ে সেই অস্ত্রটিকে থামায়, আর তখনই সেই দেবীটি বের হয়ে আসে। বের হয়ে আসার পর দেবীটির সাথে তার মাস্টার কথা বলার চেষ্টা করে, কিন্তু দেবীটি সরাসরি মাস্টারকে বলে দেয় যে আমার ভাইয়ের প্রতিশোধের মূল্য দিতে পৃথিবীর মানুষকে মরতে হবে এবং তাদের আত্মা আমার কাছে এনে দিতে হবে। আর দেবী আরো বলে, ওই দেখ, আমি একটা অ্যাস্ট্রোলব বানিয়েছি। এই অ্যাস্ট্রোলবের সাহায্যে আমি আকাশ এন্ড পৃথিবীর সাথে সংযুক্ত করে একটা বেরিয়ার বানিয়েছি। সেই বেরিয়ারের মাধ্যমে আমি পৃথিবীতে আক্রমণ করব। সো হারলেন প্রথমে অ্যাস্ট্রোলবটি দেখে, তারপরে দেবীর উপরে আক্রমণ করে দেয়। হারলেন দেবীটিকে হারানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দেবীটি এতই শক্তিশালী ছিল যে হারলেনের আক্রমণে দেবীটির কিছুই হয় না। দেবীটি অতি সহজেই হারলেনের আক্রমণগুলো থামিয়ে দেয়। কিন্তু দেবী যখন হারলেনের উপরে আক্রমণ করে, তখন হারলেন দেবীর আক্রমণ থামাতে পারে না, তার অনেক কষ্ট হয়। আর তখনই হারলেনের মাস্টার এসে দেবীটিকে তার শক্তি দিয়ে অনেক দূরে ফেলে দেয়। আর হারলেনকে বলে, তুমি যাও, ওই অ্যাস্ট্রোলবটি নষ্ট করে দাও। ওই অ্যাস্ট্রোলবই হচ্ছে দেবীর শক্তি। ওই অ্যাস্ট্রোলবটি নষ্ট করে দিলে দেবীর শক্তি শেষ হয়ে যাবে অ্যান্ড দেবীও শেষ হয়ে যাবে। মাস্টারের কথা শুনে হারলেন দ্রুত সেই অ্যাস্ট্রোলবটিকে নষ্ট করতে যায়, কিন্তু দেবী দূর থেকেই তার জাদুর মাধ্যমে তার ফায়ার লাইট দিয়ে হারলেনের উপরে আক্রমণ করে দেয় এবং তাকে নিচে ফেলে দেয়। আর দেবীর সেই ফায়ার লাইট গুলো হারলেনকে চারোদিক দিয়ে ঘিরে ফেলে, আর সেখানে একটা ধামাকা ব্লাস্ট হয়। আর এদিকে হারলেন ঘুম থেকে ছিটকে ওঠে, আর আমরা বুঝতে পারি যে গল্পটা অতীত থেকে বর্তমান সময়ে শিফট হলো। কিন্তু হারলেন এই জায়গাটাকে চিনে না, সে বর্তমান সময়ে কোথায় আছে, সেই জন্য সে বাইরে বের হয়ে আসে। আর বাইরে বের হয়ে হারলেন বুঝতে পারে যে এটা একটা গ্রাম, আর এটাও বুঝতে পারে যে এই গ্রামের মানুষগুলোই হয়তো তাকে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে এসেছে। আর আমরা বুঝতে পারি যে হারলেনের মাস্টার হয়তো সেই যুদ্ধে মারা গেছে, আর হারলেন হয়তো কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরেছে। এইগুলা যখন হারলেন ভাবছিল, তখনই আকাশ অন্ধকার হয়ে আসে। আর এখানে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হচ্ছে মুন। সে হচ্ছে এই রাজ্যের রাজকুমারী মুন কোনো একটা বিষয়ে সিরিয়াস ভাবে ভাবছিল। আর তখনই এখানে কালো মাস্ক পরা কয়েকজন ব্যক্তি একটা স্কার নিয়ে আসে, আর এদেরকে সেই দেবী পাঠিয়েছে রাজকুমারীকে নিতে। অ্যাকচুয়ালি সেই দেবীটি মানুষকে গোলাম বানিয়ে রাখার জন্য একটি রাজ্য তৈরি করছে। সেই রাজ্যের জন্য এই রাজ্যের রাজকুমারী মুনকে বলি দিতে হবে। কিন্তু যখনই রাজকুমারী মুন সেই স্কারটিতে বসতে যায়, তখনই তার ভাই এসে একটা রশির মাধ্যমে রাজকুমারীকে পিছনের দিকে টেনে নিয়ে আসে। আর মুনের ভাই সবাইকে বলে যে আমরা ওই দেবীর জন্য স্যাক্রিফাইস করব না, আমরা দেবীর সাথে লড়াই করব। আর এটা বলে মুনের ভাই সেই কালো মাস্ক পরা ব্যক্তিদের উপর আক্রমণ করে দেয়। তখন সেই ব্যক্তিরা রেগে যায় আর তারা তাদের আসল রূপ ধারণ করে। আর আমরা দেখতে পাই যে এরা মানুষ নয়, এরা হচ্ছে এক একটা ডেমন। এদের আসল রূপ দেখে গ্রামের সব মানুষ দৌড়িয়ে পালাতে থাকে, আর রাজকুমারীও পালাতে চায়। কিন্তু রাজকুমারী মুন দেখে যে একটা ছোট বাচ্চা সেই ভিড়ের মধ্যে বসে বসে কাঁদছে। সো রাজকুমারী মুন সেই বাচ্চাটিকে বাঁচাতে চায়। আর যখনই একটা ডেমন এসে রাজকুমারীকে আক্রমণ করবে, তখনই সিনেমার নায়ক হারলেন এসে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। আর সেই ডেমনটিকে ধরে একটা পাঞ্চ মারে, একটা পাঞ্চে ডেমনটি উড়ে দূরে পড়ে যায়। এটা দেখে বাকি ডেমনেরা পালিয়ে যায়, আর রাজকুমারী মুন এসে হারলেনকে ধন্যবাদ জানায়। আর তখনই এইখানে এই রাজ্যের রাজা আসে আর বলে যে এখন ধন্যবাদ দেওয়ার টাইম নেই, কারণ ওই দেবীটাকে এখন আমরা আরো রাগিয়ে তুলেছি, সে এখন আরো খারাপভাবে আক্রমণ করবে। আর এটা বলার সময় রাজা হারলেনের গলায় একটা রকেট দেখতে পায়, আর রাজা বুঝতে পারে যে হারলেন কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে সেভিয়ার অফ গড। রাজা বলে, তুমি আমাদেরকে বাঁচাতে এসেছো, তুমি সাধারণ মানুষ নয়। কিন্তু হারলেন বলে, আরে না না, আমি কোনো দেবতা সেবতা নয়, আমি আকাশে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমার মা হচ্ছে সাধারণ মানুষ এন্ড আমার বাবা হচ্ছে দেবতা। সো আমাকে আপনি সেমি গড বলতে পারেন, আমি মানুষও নয় আবার পুরোপুরি দেবতাও নয়। কিন্তু তারপরেও রাজা চাচ্ছিল যে হারলেন যাতে তাদেরকে সাহায্য করে, সেজন্য রাজা হারলেনকে সেই দেবীর ছবি আঁকিয়ে দেখায়। আর ছবিটি দেখে হারলেন বুঝতে পারে যে এই দেবীটির সাথেই সে আর তার মাস্টার লড়াই করেছিল। আর এখানে হারলেন সবাইকে প্রমিস করে সে ওই দেবীকে ধ্বংস করার জন্য সাহায্য করবে। কিন্তু
কিন্তু ওই দেবীকে ধ্বংস করার জন্য একটা স্পেশাল অস্ত্র লাগবে, যেটাকে সিলিয়ার অফ গড বলা হয়ে থাকে। সেই অস্ত্রটি একটা গড টাওয়ারে রয়েছে, সেখানে যাওয়া মোটেও সহজ নয়, অনেক রিস্কি। কিন্তু তারপরেও হারলেন দেবীটাকে ধ্বংস করার জন্য সেই অস্ত্রটি আনার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তখন রাজকুমারী মুন বলে, আমিও যাব হারলেনের সাথে, কারণ আমার কাছে একটা স্পেশাল পাওয়ার রয়েছে, যেটার মাধ্যমে আমি বুঝতে পারি কোনটা মানুষ আর কোনটা ডেমন। সো এরপর রাজকুমারী মুন অ্যান্ড হারলেন বের হয়ে যায় সেই অস্ত্রটি আনার জন্য। আর যাওয়ার সময় মুন হারলেনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হারলেন ছিল অনেক গম্ভীর মানুষ, সে কোনো পাত্তা দেয় না, কিন্তু সে অনুভব করে কেউ একজন তাদের পিছু করছে। আর যখন হারলেন তাকে আক্রমণ করে তখন সে দেখতে পায় যে এটা হচ্ছে মুনের ভাই, মানে ওর বোন একটা ইয়ং ছেলের সাথে একা একা যাচ্ছে, এটাও মেনে নিতে পারেনি আর কি। ওকে, যাই হোক, এরপর তারা তিনজন মিশনের জন্য বের হয়ে যায়। কিন্তু তারা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন একটা অদ্ভুত রেস্টুরেন্ট দেখতে পায়। আর যখন তারা রেস্টুরেন্টের ভিতরে যায় তখন দেখতে পায় যে কিছু মানুষ সেখানে বসে বসে খাবার খাচ্ছে। সো তারাও একটি পাশের টেবিলে গিয়ে বসে পড়ে। তখন একটি সুন্দরী মেয়ে উপর থেকে নেমে আসে, আর মেয়েটি এসেই হারলেনকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু হারলেন সেটা নেয় না, উল্টো হারলেন তার হাত ধরে ফেলে, কারণ হারলেনের কাছে এখানে কিছু একটা গড়বড় মনে হচ্ছে। তখন মুনের ভাই জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন হারলেন বলে, ওই টেবিলটার দিকে তাকিয়ে দেখো, এরা সবাই একইভাবে খাচ্ছে, মানে এদেরকে জাস্ট পুতুলের মতো এখানে বসিয়ে রাখা হয়েছে, এরা কেউ মানুষ না, সবাই ডেমন। আর তখন রাজকুমারী মুন তার শক্তি ব্যবহার করে দেখতে চায় যে এখানে কে কে ডেমন রয়েছে। তখন মুন দেখতে পায় যে তাদের পাশেই যে মেয়েটি বসে রয়েছে তার ঠোঁট নেই, মানে সে কোনো মানুষ নয়, সে হচ্ছে ডেমন। সো রাজকুমারী মুন এটা বুঝতে পেরে অনেক ভয় পেয়ে যায়। আর তখন ডেমন বুঝতে পারে যে আমি তো ধরা পড়ে গেলাম। আর তখনই এই রেস্টুরেন্টের আসল রূপ বের হয়ে যায়। আমরা দেখতে পাই যে এখানে শুধু কঙ্কাল রয়েছে, এটা কোনো রেস্টুরেন্ট নয়। আর তখন হারলেন আর সেই ডেমনটার সাথে লড়াই হয়, আর এখানে কোনো একজন ব্যক্তি কিছু একটা লিখছিল। আবার এদিকে আমরা দেখতে পাই হারলেন ডেমনটিকে উড়িয়ে দিয়েছে। আর তখন ডেমনটি অনেক রেগে যায় আর তার পুরো শক্তি ব্যবহার করে হারলেনের উপরে আক্রমণ করে দেয়। আর ওই মুহূর্তে মুন ডেমনটির চুলের মধ্যে একটা পিন দেখতে পায়, যেটার মধ্যে কিছু একটা লেখা ছিল। আর যখনই ডেমনটি মুন আর তার ভাইয়ের উপরে আক্রমণ করে দেয় তখনই মুন সেই ডেমনটির চুল থেকে সেই পিনটা খুলে নিয়ে আসে। এদিকে আবার হারলেন তাদেরকে বাঁচানোর জন্য একটা রক্ষা কবচের মতো চক্র বানিয়ে দেয়। আর মুন এই সুযোগে সেই পিনটার মধ্যে যে লেখা ছিল সেই লেখাটা মুছে ফেলে। লেখাটা মুছার সাথে সাথে এখানে যে একটা ব্যক্তি লেখালেখি করছিল সে গায়েব হয়ে যায়, আর সেই মেয়ে ডেমনটিও সাধারণ মানুষ হয়ে যায়। এখানে সবকিছু নর্মাল হয়ে যায়। এরপর মেয়েটি বলে, আমি কোনো মানুষ নয় বা আমার কোনো অস্তিত্বও নেই, ওই ব্যক্তিটির লেখার মাধ্যমে আমার জন্ম হয়েছিল। প্রথমে ওই ব্যক্তিটি ভালো কাজ করতো, লেখালেখি করে, কিন্তু এখন সব খারাপ কাজে ইউজ করে। এটা বলে মেয়েটি মুনকে একটা মোমবাতি দেয় আর সেও বাতাসের সাথে মিশে যায়। ওকে, যাই হোক, এরপর সকালে তারা আবার যাত্রা শুরু করে অ্যান্ড ফাইনালি তারা সেই গড টাওয়ারটা পেয়ে যায়। আর গড টাওয়ারে যাওয়ার আগে সেখানে একটা গেট রয়েছে অ্যান্ড গেটের মধ্যে একটা দেবতা প্রহরী রয়েছে। আর এই শালায় অনেক খারাপ দেবতা। এই দেবতাটি বলে, চলো আমরা একটা গেম খেলি। এটা বলার সাথে সাথে মাটির নিচ থেকে বাঁশ বেরোতে শুরু করে আর এই জায়গাটা পুরোপুরি জঙ্গলে পরিণত হয়ে যায়। তখন দেবতাটি বলে, আমার পেছনে একটা অস্ত্র রয়েছে, সেই অস্ত্রটি তোমরা আমাকে না ছুঁয়ে নিতে হবে। যদি তোমরা নিতে পারো তাহলে তোমরা গড টাওয়ারে যেতে পারবে, তোমরা পাস করবে। কিন্তু এখানে আশেপাশে দেখো কত মানুষ, কত দেবতা পাথর হয়ে রয়েছে, যদি তোমরা ফেল হও তাহলে তোমরাও পাথর হয়ে যাবে। এটা বলার পরই দেবতা তাদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তারা তো দেবতাকে ছুঁতে পারবে না। সো মুনের ভাই সেই দেবতার কাছ থেকে অস্ত্রটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে হচ্ছে দেবতা, তার সাথে কি আর মুনের ভাই পারবে? সো দেবতাটি যখন মুনের ভাইকে মেরে ফেলবে তখন হারলেন করে কি তার অস্ত্র দিয়ে মুনের ভাইকে বাঁচিয়ে নেয়। সো যখন মুনের ভাইকে হারলেন বাঁচিয়ে নেয় তখন মুনের ভাই করে কি দেবতাটির পায়ে রশি বেঁধে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে ফেলে। আর তখন অস্ত্রটি পড়ে যায় আর তারা দেবতাটিকে না ছুঁয়ে অস্ত্রটি হাতে পেয়ে যায়। সো অস্ত্রটি হাতে পাওয়ার সাথে সাথে অন্য একটা পোর্টাল ওপেন হয়ে যায়, মানে অন্য একটা দরজা ওপেন হয়ে যায়। আর তখন আবার দেবতাটি উঠে এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। মুনের ভাই তখন দেবতাটিকে থামিয়ে রাখে যাতে মুন আর হারলেন সেই পোর্টালের ভিতরে যেতে পারে। আর তখন দেবতাটি মুনের ভাইকে পাথর বানিয়ে ফেলে। এদিকে আবার মুন আর হারলেন পোর্টালের ভিতরে চলে আসে, কিন্তু মুন মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ তার চোখের সামনে তার ভাইকে পাথর বানিয়ে ফেলেছে। তখন হারলেন মুনকে সাহস দেয় যে আমরা যদি ওই স্পেশাল অস্ত্রটি পেয়ে যাই তাহলে তোমার ভাইকে বাঁচাতে পারবে। কিন্তু তারা যখন কথা বলছিল তখন এখানকার আশেপাশের সব বস্তু পাথর হয়ে যায় আর তাদের সামনে একটি শয়তান ডেমন চলে আসে। আর সেই ডেমনটি বলে, তোমরা যদি আমার আসল চেহারা এঁকে দিতে পারো তাহলে তোমাদের জন্য তৃতীয় রাস্তা খোলা হয়ে যাবে। সো মুন তার শক্তি দিয়ে চোখ বন্ধ করে ডেমনটির আসল চেহারা বের করে ফেলে এবং হারলেনের কানে কানে বলে। এরপর তারা দুইজনে ডেমনটির আসল চেহারা এঁকে ফেলে। এটা দেখে
ডেমনটি অবাক হয়ে যায় আর তখনই তৃতীয় পোর্টাল ওপেন হয়ে যায় আর এই জায়গাটা ধ্বংস হতে থাকে। কিন্তু এই পোর্টাল দিয়ে বা দরজা দিয়ে হারলেন ঢুকতে পারলেও মুন কিন্তু ঢুকতে পারে না শত চেষ্টা করেও। তখন মুন বলে তুমি যাও ওই অস্ত্রটা নিয়ে আসো, যাও যেটা দিয়ে তুমি পৃথিবীর সব মানুষকে বাঁচাতে পারবে, আমি এখানেই ঠিক আছি, যাও তুমি যাও। এরপর হারলেন যখন মুনের হাত ছেড়ে দেয় তখনই এখানকার পোর্টাল ফ্যানিশ হয়ে যায় আর হারলেনের সামনে সব থেকে শক্তিশালী দেবতা এসে হাজির হয়। এটাই হচ্ছে লাস্ট দেবতা। এই দেবতাটিকে হারাতে পারলে হারলেন সেই অস্ত্রটি পেয়ে যাবে। সো হারলেন প্রথমে তার অস্ত্র দিয়ে আগুন বের করে তার উপরে আক্রমণ করে, তারপর বৈদ্যুতিক লাইট দিয়ে সেই দেবতাটির উপরে আক্রমণ করে, কিন্তু দেবতাটি উল্টো সেই বিজলি ধরে হারলেনকেই ফেলে দেয়। কিন্তু হারলেন তারপরেও হার মানে না, তার সকল শক্তি দিয়ে তার সকল অস্ত্র ব্যবহার করে আক্রমণ করে। কিন্তু হারলেন যত শক্তি ব্যবহার করে সেই দেবতাটির উপরে আক্রমণ করে, সেই দেবতাটি অতি সহজেই তার সব শক্তি ফ্যানিশ করে দেয় এবং এখানে প্রায় হারলেন হেরেই যাচ্ছিল। কিন্তু তখন হারলেন মনে মনে ভাবতে থাকে যে আমি এইখানে আসার জন্য কত বন্ধু বান্ধবকে হারিয়েছি, মনকে হারিয়েছি, মনের বাইকে হারিয়েছি, আবার আমার মাস্টারকেও হারিয়েছি। এইসব ভেবে হারলেন মনে অনেক কষ্ট পায় আর তার কষ্টই তার শক্তি হয়ে ওঠে। আর এবার হারলেন ধীরে ধীরে উঠে তার অস্ত্র দিয়ে ডাইরেক্ট সেই দেবতাটিকে মেরে ফেলে আর সেই দেবতাটি ফ্যানিশ হয়ে তার অস্ত্রের ভিতরে ঢুকে যায় অ্যান্ড অস্ত্রটার সাথে সাথে আপগ্রেড হয়ে যায়, মানে অস্ত্রটার কালারই চেঞ্জ হয়ে যায়, অস্ত্রটা আরো শক্তিশালী হয়ে যায়। তখন হারলেন বুঝতে পারে যে সিলার অফ গড কোনো অস্ত্র নয়, এটা হচ্ছে একটা শক্তি, মানে অশুভ শক্তির সাথে সাহস করে বা বিশ্বাস রেখে লড়াই করাটাই হচ্ছে সিলার অফ গড। মানে এখানে বোঝানো হয়েছে যে ইউনিভার্সে তাকে সাহায্য করেছে আর এটা সত্য কথা। তুমি যদি মনে বিশ্বাস রেখে ইউনিভার্সের কাছে যদি তুমি কিছু চাও তাহলে তুমি সেটা অবশ্যই পাবে, কিন্তু মনে প্রবল বিশ্বাস রাখতে হবে। ওকে, যাই হোক, এরপর হারলেনকে পিছন থেকে কেউ ডাক দেয় আর আমরা দেখতে পাই যে মুন এখনো বেঁচে আছে আর আমরা দেখতে পাই যে মুনের ভাইও এখানে চলে এসেছে, মানে সবাই বেঁচে আছে। মুনের ভাই এখানে এসে বলে যে ও আমাকে পাথর বানানোর পর আমার সাথে আবার যুদ্ধ করেছিল আর আমি ওকে হারাতে সফল হয়েছি, আর ওকে হারানোর পর ওর শক্তি আর ওর অস্ত্র আমার কাছে চলে এসেছে। আর তখন মুনও বলে যে আমিও এখানে এসে একটা শক্তি পেয়েছি, টেলিপোর্টের শক্তি, মানে এক জায়গায় থেকে ট্রান্সফার হয়ে যে অন্য জায়গায় যেতে পারে, সেই শক্তি মুন পেয়ে গেছে। সো তারা যখন এইসব কথা আলোচনা করছিল তখনই এই গড টাওয়ারটি ধ্বংস হতে শুরু করে আর তারা সবাই দৌড়িয়ে গড টাওয়ারটির বাইরে চলে আসে আর তখনই দেবী তাদের সামনে আসে আর দেবী বলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা কষ্ট করে টাওয়ার ভেঙে সিলভার অফ গড নিয়ে এসেছো, আমার অনেক উপকার করেছো, এখন আমি অতি সহজেই তোমাদের কাছ থেকে সিলভার অফ গড নিতে পারবো। এই কথা বলেই দেবী এখান থেকে গায়েব হয়ে যায় অ্যান্ড হারলেন মুনের সেই টেলিপোর্ট পাওয়ারের মাধ্যমে দেবীর পিছু নেয় অ্যান্ড তারা তিনজন মিলে তাদের যত শক্তি আছে সব একত্রিত করে দেবীর উপরে আক্রমণ করে। কিন্তু এই দেবী ছিল অনেক শক্তিশালী, দেবী তাদের আক্রমণকে কোনো কেয়ারই করে না, উল্টো দেবী হারলেনকে আক্রমণ করে হারলেনকে সিটকে ফালিয়ে দেয় অ্যান্ড হারলেন অনেক আঘাত পায়, তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এরপর দেবী আরো একটা অস্ত্র দিয়ে হারলেনের উপরে আক্রমণ করতে চায় কিন্তু মুন তার সমস্ত শক্তি দিয়ে সেই অস্ত্রটিকে থামায়, কিন্তু এই অস্ত্রের সামনে মুনের শক্তি কিছুই ছিল না, মুন এখানে টিকতে পারে না, ফলে মুন এখানে মারা যায়। এটা দেখে হারলেন মনে অনেক কষ্ট পায় কারণ সে মনে মনে মুনকে ভালোবাসতো। হারলেন এখানে অনেকটাই ভেঙে যায় কারণ সে যাকে ভালোবাসতো তাকে কোনোদিন মুখ ফুটে বলতেও পারলো না, আবার তাকে আগলিয়ে ধরেও রাখতে পারলো না, কিন্তু তার এই কষ্টই তার শক্তিতে পরিণত হয়। মানে এখানে বোঝানো হয়েছে যে কষ্টই মানে হচ্ছে শক্তি, মানে তার মনে বল এসে যায় লড়াই করার জন্য। সো এরপর আমরা দেখতে পাই যে হারলেন পুরোপুরি দেবতা হয়ে গেছে এবং তার তৃতীয় চোখে এসে পড়েছে। সো এরপরে দেবী হারলেনের উপরে যত শক্তি খাটিয়ে আক্রমণ করে হারলেন সেই সব কোনো কেয়ারই করে না, মানে অতি সহজেই সে মোকাবেলা করতে পারে। এটা দেখে দেবী অনেক ঘাবড়ে যায় কারণ হারলেনের উপরে তার অস্ত্রের কোনো প্রভাবই পড়ছে না। এরপর দেবী তার সমস্ত শক্তি দিয়ে এবং সমস্ত অস্ত্র দিয়ে হারলেনের উপরে আক্রমণ করে কিন্তু হারলেন অতি সহজেই সেই সমস্ত অস্ত্রকে ফ্যানিশ করে ফেলে। এরপর হারলেন সিনেমার শুরুতে দেখানো সেই অ্যাস্ট্রোলবের দিকে যায় অ্যান্ড অ্যাস্ট্রোলবটা যখন বের করে তখন সেই দেবীটির সাথে আরো তার দুটো বোন চলে আসে এবং তারা তিনজন একত্রিত হয়ে আকাশে চলে যায় এবং আকাশে গিয়ে তারা তিনজন মিলে একটা বড় গডে পরিণত হয়। আর তখন হারলেন তার কপালের চোখ দিয়ে তাদের উপরে আক্রমণ করে, ফলে তারা তিনজন আলাদা আলাদা হয়ে নেমে যায়। এরপর হারলেন যখন আক্রমণ করতে যাবে তখনই এখানে অন্য কেউ চলে আসে আর আমরা দেখতে পাই যে এটা তো হারলেনের সেই বৃদ্ধ মাস্টার, সে এখনো মরেনি। মাস্টার এখানে এসে তার জাদুর মাধ্যমে সেই তিনজন দেবীকে বন্দি করে ফেলে। এরপর মাস্টার জি হারলেনকে বলে যে তুমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছো আর তোমার দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে। এটা বলে মাস্টার জি এখান থেকে চলে যায় আর হারলেন আবার মুনদের গ্রামে চলে আসে আর মনের কথা মনে করে বলে যে আবার যদি জন্ম হয়
তাহলে অবশ্যই দেখা হবে। আর গাইস এইখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। স্টিল দেন টাটা বাই।